হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আসলাম আরো একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা মূলত দেখাবো কিভাবে একটি ফেসবুক কভার এবং পেজের কভার ফটো কিভাবে তৈরি করবেন খুব সহজে। তো আপনার ফেসবুক আইডিটি এবং পেজটা কভার ফটো দিয়ে আকর্ষণীয় করতে অবশ্যই আপনার একটি কভার ফটো প্রয়োজন এবং একটি ব্যানারের প্রয়োজন। সেই ব্যানারটি মেক করার জন্য আমাদের অনেক কষ্ট হয়ে যায় বা অনেকেই মেক করতে পারে না সুন্দরভাবে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত দেখিয়ে দিব। তো আপনাদেরকে জাস্ট আমার গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি আমি একটি জাস্ট ব্যানার কিন্তু তৈরি করে রেখেছি। সেই ব্যানারটা কিভাবে আপনারা ইউজ করতে পারেন আপনার ফেসবুকে, তো মূলত দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যানারটা আমি কিন্তু তৈরি করেছি জাস্ট কয়েক মিনিটে। তো আপনারা এই ব্যানারটা কিভাবে ইউজ করবেন এবং এই ব্যানারটা কিভাবে মেক করবেন খুব সুন্দরভাবে, তো আজকের এই ভিডিওটা মূলত সেটাই দেখে দিব। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা জাস্ট মূল ভিডিওতে চলে যাব। তো মূল ভিডিওতে চলে যাওয়ার জন্য আমাদের জাস্ট প্রয়োজন হবে পিক্সেলab অ্যাপটি। তো পিক্সেলab অ্যাপটি যদি আপনাদের ইনস্টল করা না থাকে অবশ্যই আপনারা পিক্সেলab অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করে নেওয়ার পর জাস্ট পিক্সেলab অ্যাপটি ওপেন করবেন। তো পিক্সেলab অ্যাপটি ওপেন করার পর জাস্ট এখান থেকে আমি ওকেতে প্রেস করলাম। তো ওকেতে প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই ব্যানারটা তৈরি করেছি সেই ব্যানারটা কিন্তু এখানে শো করতেছে। তো আপনাদেরকে যদি আমি ফার্স্ট থেকে একদম ক্রিয়েট করে দেখিয়ে দিই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো এটার একটি পিএলপি ফাইল আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে কিন্তু ওইটা ডাউনলোড করে আপনারা এটা রিকভারি করে বা কাস্টমাইজ করে কিন্তু ব্যবহার করতে পারেন। যেহেতু এই যে দেখতে পাচ্ছেন যে এখানে নাম রয়েছে অন্য একজনের নাম, তো এখানে আপনার নামটি ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে যদি আপনি চাইলে আপনার যে ফেসবুক আইডির নাম রয়েছে এবং ইনস্টাগ্রাম আইডির নাম রয়েছে সবগুলা কিন্তু রিকভার করে চেঞ্জ করে আপনার নামগুলা ব্যবহার করে এই ডিজাইনটা কিন্তু ইউজ করতে পারবেন খুব সহজে। এখানে থেকে পাচ্ছেন কিউআর কোডের একটি স্ক্রিনের আইকন রয়েছে। তো এই আইকনটা কিন্তু আপনাদের ব্যবহার করতে পারবেন আপনাদের নিজস্বভাবে। তো এই ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে জাস্ট আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের নিজেদের মতো। তো এটা কিভাবে সম্ভব তো আমি ফুল বুঝিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি এটা পিএলপি ফাইলটা ডাউনলোড করে কিভাবে আপনারা রিকভার করে কাজ করে আপনাদের নিজস্বভাবে ব্যবহার করতে পারেন। তো তার জন্য আপনারা জাস্ট পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর জাস্ট ওটা ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পারবেন যে সেম এই কোয়ালিটি কিন্তু শো করতেছে। শো করার পর আপনারা যেটা করবেন আপনাদের নিজের নামটি এবং নিজের যে অ্যাড্রেসগুলো রয়েছে সেগুলো যদি ব্যবহার করতে চান তাহলে দেখতে পারবেন যে এই যে এখানে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যা যা কিন্তু ইউজ করেছি সবগুলা কিন্তু এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে, তো এখন যদি আমি ধরেন এই নামটা চেঞ্জ করতে চাই, এই নামটা চেঞ্জ করার জন্য আমাদের এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নামগুলা রয়েছে, নামগুলা যদি আমি চেঞ্জ করতে চাই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনি নামটা এখানে চেঞ্জ করে দিতে পারেন। যেহেতু আমার নিজের নামটা রয়েছে যে ইউকার রাজ্য, আমার নামটা কিন্তু এখানে দিতে পারলাম এই যে। তো চাইলে কিন্তু আপনার সব নামগুলো দিতে পারবেন এবং আপনার ফেসবুক আইডির যে নাম রয়েছে সেটা দিতে পারবেন এবং আপনার ইনস্টাগ্রাম আইডির যে নামটা রয়েছে সেটা কিন্তু এক থেকে দিতে পারবেন। এবং আপনারা চাইলে এই যে সাপোর্ট হিম এভরিওয়ান, এটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন বা নাও চেঞ্জ করতে পারেন। এখানে আপনারা ডিজাইনটাও চেঞ্জ করতে পারবেন। যদি ডিজাইনটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ডিজাইনটা কিন্তু ব্যবহার করে আপনাদের নামগুলা চেঞ্জ করে বা এখানে কিছু আইকন রয়েছে সেই আইকনগুলো চেঞ্জ করে কিন্তু আপনাদের নিজস্বভাবে নিজেদেরগুলা ব্যবহার করে জাস্ট ফেসবুক ব্যানারের জন্য ইউজ করতে পারেন খুব সহজেই। তো আকর্ষণীয় করতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এবং ফেসবুক ব্যানারটি আকর্ষণীয় করতে অবশ্যই কিন্তু আমাদের একটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়। তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনাদেরকে মূলত আজকে দেখিয়ে দিলাম কিভাবে মেক করবেন। তো এটা জাস্ট পরে আপনার সেভ দেওয়ার জন্য অবশ্যই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে এই যে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে আলট্রাতে প্রেস করে দেবেন। আলট্রাতে প্রেস করে দেওয়ার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন, জাস্ট সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা জাস্ট আপনার
ফেসবুক আইডিতে বা ইওতে ব্যবহার করে। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং একটি কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানিয়ে দেবেন। তো এই ধরনের টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। খোদা হাফেজ গাইস, টিল দেন টেক কেয়ার।